থেকে শুরু হওয়া পরিবর্তন সংকল্প যাত্রার ট্যাবলো পৌঁছল নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জে। এদিন এই যাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, বিজেপি নেতা অভিনেতা সুমন ব্যানার্জি, একাধিক বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিন মঞ্চ থেকে তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। অপরদিকে রাজ্য জুড়ে দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে রাজ্য তথা জেলা নেতৃত্ব। অভিনেতা সুমন ব্যানার্জির মুখেও শোনা গেল রাজ্য সরকারের কটাক্ষ। পরিবর্তন যাত্রার রথে এবং বারবার পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসেছেন ধর্নাতে এবং বারবার বিজেপিকে এসআইআর নিয়ে বারবার কটাক্ষ করা হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এসআইআর এর বিষয়টা যেটা নিয়ে উনি ধর্নায় বসেছেন, ওটা তো ধর্নায় বসার মতো কোনো ইস্যু না, ওটা সার্কাস হচ্ছে। উনি সার্কাস করতে ভালোবাসেন, উনি সার্কাস করতে বসেছেন। কারণ সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশনের কোনো কিছুর এগেনস্টে তুমি কোনো স্টেপ নিতে পারো না। তোমার যদি কিছু করতে হয় তোমাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। তো উনি নিজে করছেন, উনি নিজেকে কোর্ট ভাবেন, উনি নিজেকে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার লড়াইয়ে নেমেছিলেন। কারণ ওনার নিয়ম অনুযায়ী হয় কিনা আমি জানি না, কারণ উনি যেটা করছেন এটা অ্যাকচুয়ালি কোর্টের অবমাননা হচ্ছে, এটা উনি করতে পারেন না, প্রথম। আর দ্বিতীয় হচ্ছে এই যে দিকে দিকে আমাদের যে পরিবর্তন যাত্রা রয়েছে, এই যাত্রায় যে দিকে দিকে বাধা পড়ছে, এটা কাম্য নয়। অ্যাকচুয়ালি তৃণমূল বিরোধী কণ্ঠ রোধে সিদ্ধস্ত, আর এবছর তারা গদিহারা হচ্ছে, তাদের তোলাবাজি চুরি বন্ধ হবে, সেটা পরিষ্কার বুঝে গেছে যে বিজেপি ক্ষমতায় আসছে। সেখানে আপ্রাণ একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে যেভাবে হোক। এখন তো পুলিশকে উইথ ডিউ রেসপেক্ট একটা অংশের পুলিশকে দিয়ে ওরা তোলাবাজি করাচ্ছে পরিষ্কার হাতে নাতে। 1000টা ভিডিও আছে এবং তাদের আবার ক্লাস অনুযায়ী ডিভিশন আছে। তো নতুন একটা কলেজ খুলেছে, যেটা আবার সিভিক পুলিশ কলেজ, তাদের দিয়ে বিভিন্ন রকম তোলাবাজি মাস্তানি করানো হচ্ছে। তো সেরকম ওই গ্রুপটাকে কাজে লাগিয়েছে আটকাবার জন্য। কিন্তু এইভাবে কি আটকানো যায়? মানুষের মনে গেঁথে গেছে যে আমরা তৃণমূলকে আর চাই না। অভিনেতা অভিনেত্রীরাও এখন নতুন করে আবার যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেসে। দেখুন, কে যোগ দিচ্ছে, কে যোগ দেবে, অভিনেতা অভিনেত্রী, কে গায়ক, কে শিল্পী, তাতে কেউ যায় আসে না। কারণ ওই দলটার যিনি মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার থেকে বড় শিল্পী কে বলুন? ওনার সাহিত্যে যে অবদান এবং তার জন্য ওনার যে পুরস্কার, ওনার গান, ওনার 263টা লেখা বই, তার থেকে বড় শিল্পী কে যোগদান করেছে আমার নাম বলুন? পারবেন না। পরিবর্তন যাত্রা পশ্চিমবঙ্গের মানুষ যারা সরকার যাদেরকে প্রতারণা করেছে, তৃণমূল কংগ্রেস সরকার সেই সকল মানুষের ডাকে ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তন যাত্রা করছে। মানুষের ইচ্ছা, মানুষের যে উদ্যম, ক্ষমতা কংগ্রেসের তৃণমূল কংগ্রেসও পারবে না। প্রশ্ন রাখবো, রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন এবং বারবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়ন নিয়ে কথা বলতে পারেন, উন্নয়নটা তিনি করেননি, যার জন্য এখন ধর্ণা দিয়ে তিনি আবার ভাবছেন যে 15 বছর আগে যেভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছিলেন, এবার এরকমভাবে আবার চেষ্টা করছেন। মানে যখন উনি ভুলে গেছেন যে উনি সরকারে আছেন, আর ধর্ণা করছেন মানে ওনার কোনো উন্নয়নের কিছু খতিয়ান দেওয়ারই। পশ্চিমবঙ্গের বাঙালিকে পরিচয় করে দিয়েছে, বাঙালি আজকে অন্যান্য রাজ্যে চাকরি করতে বাধ্য হয়েছে। পশ্চিমবঙ্গের কলকারখানা বন্ধ করে দিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, নতুন কোনো শিল্প আসেনি, নতুন কোনো বিনিয়োগ আসেনি। আর তার ফলে তৃণমূল কংগ্রেস সরকার তার সাথে সাথে সরকারি নিয়োগ, সেখানে দুর্নীতি করেছে, সরকারি চাকরি কেনাবেচা করেছে, যার জন্য আজকে যুব সমাজকে উত্তর দেওয়ার কিছু নেই। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার কাছে ঘর বাড়ির জন্য ইট বালি বেচে তার দাম হয়ে যায়, একটা ইট 1 টাকা ছিল প্রথমে ক্ষমতায় আসার, এখন 10 টাকা দিচ্ছেন, 12 টাকা দিচ্ছেন, এখন একটু 10 টাকা সস্তা হয়েছে, ভোট এসছে তাই সস্তা হয়েছে। বালি 12,000 টাকা ছিল 100 CFT, 500 টাকা 12,000 হয়েছে। কে খাচ্ছে? মোদি নিচ্ছে টাকা। সব তো বলে তেলের দাম বেড়েছে,
যান ঝাড়খণ্ডে বিজেপি শাসিত রাজ্যে দিল্লি যেখানে যাবেন পার লিটারে 10 টাকা কম। আর এই বাড়তি টাকাও কে খাচ্ছে? পিসি, ভাইপো আর তার ভাই না মিলে খাচ্ছে। গুনছেন প্রতি বছর হাজার হাজার টাকা। আর ওই যে তাদের দিয়ে এসব হচ্ছে লুটপাট। তৃণমূল বলে কেউ নেই, আছে দালাল পুলিশ বাহিনী, তারা সরকারের কর্মচারী। আমি পুলিশকে গালাগাল দেবো না, কারণ পুলিশ তো তার সরকারি কর্মচারী। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যা অর্ডার দিচ্ছে সেটা না করলে চাকরি চলে যাবে, ডিমোশন দিয়ে দেবে। ও বেচারাদের দোষ কি? ওরাও তো আমাদের মতো ডিএ পায় না, কি করবে? ভিক্ষা করে খায়, সেই জন্য হাত পেতে খায়। কিন্তু দুর্ভাগ্য, সে ভিক্ষাটাও তারা পায় না। হিন্দু তীর্থক্ষেত্রে দেখবেন কান্না, খোঁড়া, কুঁজো সব শাড়ি দিয়ে বসানো থাকে। লোক আছে গাড়িতে করে নিয়ে যায়, আবার তীর্থক্ষেত্রে বসিয়ে দেয়, টাকাগুলো তারাই খায়। ওই ভিখারিরা পায় না, এই পুলিশরাও পায় না। কে খায়? থানার ওসিকে হতে গেলে প্রতি মাসে 20 লক্ষ, 30 লক্ষ, 1 কোটি, 2 কোটি দিতে হয়। আর তাই এখানে গাড়ি ধরে টাকা তোলে, ফাইন করে, চুরি করে, হাত পেতে খায়। দোষটা ওর নয়, আমরা পুলিশকে দেব না। আমরা পুলিশকে বলছি গালাগাল আপনাদের দিচ্ছি না, দিচ্ছি ওই একই জায়গায় যায়। সমস্ত টাকা জেলার এসপি সাহেব কি করে? অ্যাম্বুলেন্স করে টাকা নিয়ে গিয়ে দিদির বাড়ি, পিসির বাড়ি, আর কি ভাইপোর বাড়ি পৌঁছে দিয়ে আসে। ইডি সিবিআই হয়েছিল বলে গল্পগুলো জানা গেছে, গল্প নয়, এটা ঘটনা। কি সত্যি না মিথ্যা বলুন তো? তাহলে প্রতি বছর আপনাদের টাকা কিভাবে খাচ্ছে? চাকরি থেকে শুরু করে যা কিছু সব খাওয়ার মূলে মমতা ব্যানার্জি। তাই আমরা পরিবর্তনের জন্য যাত্রা বের করেছি, আর পরিবর্তনের পক্ষে হাজার হাজার জনতা ভিড় করছে। তা দেখে ভয় পেয়ে মমতা ব্যানার্জি পুলিশকে বলেছে, যাও আটকে দাও, যাত্রাগুলো পণ্ড করে দাও, মিছিলটাকে ভেঙে দাও। বারে বারে এসছে, ভয় পেয়েছে। দেখেছেন তো মিডিয়াতে ধমকানি, আবার রিপোর্ট করে ওটাকে বন্ধ করার কথা বলছে পুলিশ। লোককে দেখতে দেবে না, লজ্জা হচ্ছে। আরে বাবা, লজ্জার কি আছে পুলিশের? আমরা আসছি, দিয়েও দেবো, সবই দেবো, ভিক্ষা করা থেকে বন্ধ করে দেবো, মানুষকে মুক্তির পথ দেখাবো। তাই পরিবর্তনের জন্য আওয়াজ তুলেছি। সকলে পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলুন। আত্মীয় স্বজন যে যেখানে আছে, তৃণমূলকে বিসর্জন দিয়ে বিজেপির ক্ষমতা আনুন। ভারতবর্ষ যেমন এগিয়ে যাচ্ছে, বিবেকানন্দ যে স্বপ্ন দেখেছিল যে ভারত জননী, জগৎ জননী প্রতিষ্ঠিত হতে চলেছে, সেই কাজই। বিবেকানন্দের নাম নরেন ছিল, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।